আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে গুটি কলম পদ্ধতির মাধ্যমে লিচু গাছ এবং লেবু গাছের চারা তৈরি করা যায়। গুটি কলম একটি জনপ্রিয় পদ্ধতি যা ফলজ গাছের সংখ্যা বাড়াতে এবং উন্নত মানের ফল পেতে আমাদেরকে সাহায্য করে। এই পদ্ধতিতে শাখা গাছের শিকড় থেকে গজানোর ব্যবস্থা করা হয়, যা পরে নতুন গাছ হিসেবে মাটিতে রোপণ করা যায়। সহজ কয়েকটি ধাপ অনুসরণ করলেই আমরা এটি করতে পারবো। চলুন এবারে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি গুটি কলমের মাধ্যমে আমরা লেবু গাছ থেকে চারা উৎপাদন এবং লিচু গাছ থেকে চারা উৎপাদন করতে পারি। প্রথমে একটি ভালো মানের লিচু গাছ নির্বাচন করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভিডিওতে আপনাদের লেবু গাছ দেখাচ্ছি, পাশাপাশি লিচু গাছ কিন্তু এখানেই রয়েছে, একটু পরে আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের লেবু গাছ দেখাচ্ছি। এবারে আপনাদের লিচু গাছের ডাল দেখাচ্ছি, কারণ আমি এই ডালটায় সুস্থ এবং সবল এই ডালটা আমি নির্বাচন করেছি, যেখানটায় আমি আজকে এই কলমটা তৈরি করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এবং মজবুত এই লিচু ডালটি। তো এখান থেকে পুরোপুরি কলমটা আমি এখানে শেষ করব। তো নিয়ম দেখাচ্ছি, আমি আগে বলে নিচ্ছি যে নিয়মটা কিভাবে আপনারা লিচু গাছে কলম করবেন। প্রথমে একটি ভালো লিচু ডাল, এরকম একটা লিচু ডাল আপনারা সংগ্রহ করবেন, নির্বাচন করবেন। একটি সুস্থ এবং শক্তিশালী শাখা বেছে নেবেন, যেখানে কলম করার পর শিকড় সহজে গজাতে পারে। এরপর শাখার নির্দিষ্ট অংশে ছাল আলতো করে ছড়াতে হবে। আমি দেখতে পাচ্ছেন আমার হাতে একটা অস্ত্র আছে, আমি এটা দিয়ে শাখার যে ডালের ছাল এটা সরাচ্ছি। এরপর এই শাখার নির্দিষ্ট অংশে ছাল আলতোভাবে সরানোর পর ছাল খুব সতর্কতার সহিত সরাতে হবে, যাতে শাখার ভিতরে যে অংশটা আছে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সতর্কতার সহিত কাজটা করতেছি। ছাল সরানোর পরে সেই অংশটিকে আপনারা মজবুত করে কলম করার জন্য এবং ভালো ফলাফল পাওয়ার জন্য অবশ্যই এর পরে যে প্রক্রিয়াগুলো খুব ভালোভাবে করতে হবে। আমি অবশ্য আগে থেকে প্রস্তুত করে রেখেছি যে এখানে যে মাটিগুলো দেব, অনেকেই অনেক রকম মাটি সাজেস্ট করে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করি যেটা আপনারা গোবর এবং মাটি মিশ্রিত যে একটা অংশ থাকে গোবরের স্তূপের পাশে, এগুলো আপনারা ব্যবহার করবেন, তাহলে আপনাদের এই কলমটা সুন্দর হবে আশা করা যায়। এটা হচ্ছে আমার ব্যক্তিগত পরামর্শ। এরপরও আপনারা ইন্টারনেট থেকে বিভিন্ন রকমের পরামর্শ নিতে পারেন। এরপর অনেকে নারিকেলের ছোবড়া কিংবা আরও অনেক কিছু ব্যবহার করে থাকে। তো আপনারা যে মিশ্রণটি দেখতে পাচ্ছেন এটা একদম সাধারণ একটা মিশ্রণ, সামান্য গোবরের মাটি এবং এখানে আছে কিছু হালকা গোবর মিশ্রিত। তো এটি শিকড় গজানোর জন্য খুব একটা আদর্শ মাধ্যম। এরপর এই মিশ্রণটি শাখার চারপাশে পলিথিন দিয়ে দিতে পারেন আপনারা, এবং ভালোভাবে বেঁধে দিতে পারেন পলিথিন কিংবা অন্য কিছু। আমি দেখতে পাচ্ছেন একটা কাপড় দিয়েছে এখানে, এই কাপড়টা কিন্তু খুব একটা ভারী নয়, একদম যেখান দিয়ে ভিতরে পানি যেতে পারে, এমন একটা কাপড় দিয়ে আমি এখানে বেঁধে দিয়েছি। তো গুটি কলম এভাবেই করতে হয়। গুটি কলম করার পরে নিয়মিত যদি পানি আমরা দিতে পারি, তাহলে এই গাছ থেকে আমরা সঠিকভাবে একটা কলম পেতে পারি। তো এই গুটি কলম পরিপূর্ণতা লাভ করে কমপক্ষে 6 থেকে 4 মাস, অর্থাৎ 4 থেকে 6 মাস পর এই কলমটা পরিপক্ক হবে যদি আমরা রেগুলার পানি দেই। তো তার আগেও হতে পারে, যদি বর্ষাকালে আমরা এই কলমটা করে থাকি তাহলে আমরা খুব তাড়াতাড়ি এটা পেয়ে যাব। তো আমি এর ভিতরে আপনাদেরকে দেখিয়েছি যে লিচু গাছের বিভিন্ন ডাল নির্বাচন করে রেখেছি। এরপরে এখন আমি আপনাদেরকে দেখাবো এই লিচু গাছের পাশাপাশি লেবু গাছের ডাল কিভাবে কলম করতে হয়। তো একটি শক্তিশালী শাখা আমি আগে বেছে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই শাখা আমি বেছে নিয়েছি। এরপর ছাল
ছড়ানোর অংশে ভেজা মাটি এবং নারিকেলের ছোবড়া কিংবা আপনারা যেভাবে যেটা দিতে পারেন। আমি কিন্তু এখানে মাটির মিশ্রণ দিয়েছি। মিশ্রণটি শিকড় গজানোর জন্য অত্যন্ত কার্যকর। তো আগে আমি কিন্তু এটাকে ছালটাকে খুব সুন্দর করে সেলাই নিয়েছি এবং এরপর আমি এদিকে প্রস্তুত করে রেখেছি মাটিটা দেখতে পাচ্ছেন আমি এখানে পেঁচিয়ে দিলাম খুব সহজেই। মিশ্রণটি শাখানোর চারপাশে ভালোভাবে লাগানোর পর পলিথিন কিংবা শক্ত কোনো কিছু দিয়ে আপনারা বেঁধে দিবেন। তো এই পদ্ধতিতে প্রায় আপনার 3 থেকে 4 মাস সময় লাগবে শিকড় গজাতে। এই সময়ে নিয়মিত পানি দিতে হবে পলিথিনের উপরে। যদি পলিথিন দেন, বর্ষাকাল হলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, 1 মাসের ভিতরেও হয়ে যায়। আর যদি নিয়মিত বর্ষাকাল না হলে যদি আপনারা নিয়মিত পানি দেন তাহলে এটা কিন্তু 1 মাসের ভিতরে হয়ে যাবে। তো যখন শিকড় বেরিয়ে আসবে তখন সেই শাখাটি খুব সুন্দর করে কেটে নিতে হবে চারা হিসেবে মাটিতে রোপণ করার জন্য। এভাবে লেবু গাছের নতুন চারা তৈরি করা খুবই সোজা একটি পদ্ধতি। তো যখন শিকড় বেরিয়ে আসবে তখন শাখাটি কেটে নিয়ে মাটিতে লাগাতে হবে। গুটি কলম করা গাছগুলোর যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কাজ শেষ করার পরে কলম করা গাছগুলোর চারপাশ পরিষ্কার করেছি, দেখতে পাচ্ছেন আমি এখানে পরিষ্কার করে রেখেছি ভালো করে। শিকড় ভালোভাবে বৃদ্ধি পায় যেন, এই জন্য পানি দিয়েছি, আমি নিজে পানির ব্যবস্থা করেছি। এছাড়া গাছের চারপাশে আগাছা পরিষ্কার রাখতে হবে যাতে এগুলো শিকড়ে পুষ্টি না কেড়ে নেয়। তো আমি এখানে কলম করার পদ্ধতিটা শেষ করার পরে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে পানি সেচের ব্যবস্থা করতেছি, পানি দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আপনারা অবশ্যই এই কাজটা করবেন, কারণ নিয়মিত যদি পানি দেন তাহলে অবশ্যই আপনারা এখান থেকে একটা ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন বন্ধুরা। ভিডিওটি এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।